নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে বিশেষ কোন কোন আধ্যাত্মিক কারণের জন্য আপনাকে আপনার বয়সের চেয়ে বেশি ছোট লাগে বা তরুণ লাগে। এরকম অনেকেরই হয় যাদের বয়স হয়তো অনেকটাই হয়ে গেছে, কিন্তু বয়সের থেকে তাদের আরো বেশি উজ্জ্বল এবং ছোট লাগে দেখতে। তো সেই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট। এইরূপ ব্যক্তি যারা যাদেরকে বয়সের তুলনায় বেশি ছোট লাগে দেখতে বা তরুণ লাগে, তারা বেশিরভাগ সময় বর্তমানে বাঁচে। তারা এদিক ওদিক ঘেঁটে বেড়ায় না। হাজারটা চিন্তা তাদের মনের মধ্যে ভিড় করে না। এটা একটা সবচেয়ে বড় কারণ। কারণ আমাদের মধ্যে যত বেশি চিন্তা থাকবে, মানে আমাদের মন যত চঞ্চল হবে বলা ভালো, প্রেজেন্ট মোমেন্টে যত আমরা না থাকবো, ফলে আমাদের ইড়া এবং পিংলা দুটোই না ডিস্টার্ব থাকে। তো আপনার মুখ যে এত চকচক করবে বা আপনার মধ্যে যে ঔজ্জ্বল্য ভাবটা আসবে, কিভাবে সেটা আসবে? আপনার তো এনার্জি উপর নিচ থেকে উপরে ট্রান্সফার হতে পারছে না, বা ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না। ব্লাড সার্কুলেশন যদি ভালো না হয় গোটা শরীরে, অর্থাৎ মাথাতে, আপনার মুখে যদি ব্লাড সার্কুলেশন প্রপার না হয়, তাহলে আপনাকে তো বয়সের তুলনায় তখন আরো বেশি বয়স্ক লাগবে। তো কিছু কিছু মানুষের ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে, কারণ আপনি যত প্রেজেন্ট মোমেন্টে থাকবেন, এটা একটা বড় স্পিরিচুয়াল রিজন। তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি তারুণ্য লাগবে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, যে ব্যক্তির শ্বাসের বেগ যত কম। আসলে যারা ধ্যান বা যোগ মার্গে আছেন, তারা হয়তো বুঝতে পারবেন। প্রত্যেক মিনিটে মোরলেস 15 থেকে 17 বার শ্বাস নেওয়া হয়, কিন্তু যারা বেশিরভাগ সময় মেডিটেটিভ স্টেটে থাকে, এবার ব্যাপার হচ্ছে মেডিটেশন আর মেডিটেটিভনেস দুটোর মধ্যে একটা তফাৎ আছে। মেডিটেশন আপনি চোখ বন্ধ করে করেন, আর মেডিটেটিভনেস হচ্ছে সেই ধ্যানের যে নেশাটা, সেটা আপনি এই 24x7 যদি ক্যারি করতে পারেন, তাহলে আপনার শ্বাসের যে সংখ্যা সেটা কমে আসবে। শ্বাসের সংখ্যা যত কম হবে, আমাদের প্রকৃতি অলরেডি হিসেব করে দিয়ে যে তোমাকে এতবার শ্বাস নিয়ে নেবে এবং তোমার তখন মৃত্যু। মানে আমাদের শ্বাসের যে হিসেব, আমরা কতবার যে শ্বাস নিতে পারবো, সেটাকে অ্যাকচুয়ালি অঙ্ক কষে দেওয়া আছে। তো আপনি যদি শ্বাস কম নেন, আপনার বডি তত বেশি রেজুভিনেট। ও কি করবে, শ্বাস কম হলে পরে ও আমাদের শরীরের যে মৃত সেলগুলো থাকে, সেগুলোকে রিপেয়ার করতে পারে। রিস্টার্ট বাটন যেটাকে বলে। শ্বাস যে যে ব্যক্তি যারা কুম্ভক রেচক করে, সোজা কথাতেই আসি, এদেরকে দেখবেন এদের মধ্যে একটা সবসময় একটা জলিনেস থাকে। স্কিনের কালার কালো সাদা যাই হোক না কেন, ওদের স্কিনের টেক্সচারটা একটু অন্যরকম হয়, ডালনেস কম থাকে। কারণ ওরা সবসময় একটা উজ্জীবিত প্রাণ, এভারগ্রিন যেটাকে আপনারা বলেন। তো ধ্যান সাধনের ফলে এই জিনিসটা হয়ে থাকে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মন সবসময় প্রফুল্ল থাকা। বাচ্চাদেরকে দেখবেন, এরা সবসময় কিন্তু ছুটে ছুটে বেড়ায়, মনে কোনো চিন্তা নেই, না ভবিষ্যতের কোনো কাজের জন্য চিন্তা আছে, না কোনো ভয় আছে। তাদেরকে যদি কেউ মেরেও দেয়, তারা দেখবেন হাসতে আরম্ভ করেছে বা হাসছে, সেটাকে বোঝেইনি যে তাকে মারা হয়েছে বা তাকে ব্যথা দেওয়া হয়েছে। আপনি দেখবেন অনেক ছোট বাচ্চাকে, যাদের হয়তো সেরকম ভাবে সেন্সেস যখন আর কি ডেভেলপড হয় না, তাদেরকে যদি আপনি একটু চিমটি কাটেন, তাদের কিন্তু কোনো রকম অনুভূতি হয় না, তারা এমনি হাসতে থাকে। তো এটাই হচ্ছে গিয়ে, মন সবসময় ওদের প্রফুল্ল থাকে। তো যার মন যত বেশি প্রফুল্ল, সে সবচেয়ে বেশি তরুণ। এবার কথা হলো যে আপনি বলবেন যে এই যে 24x7 এত মানুষের এত চাপ থাকে, এত কাজকর্ম থাকে, এত পারিবারিক ঝামেলা থাকে, কি হবে তাহলে? এবার যাদের এই
তরুণ্য যাদের বজায় রাখছে তারা দেখবেন কোনো রকম ঝামেলাঝাটি হলেও সেগুলো না সব ওপর ওপর দিয়ে হয়, মানে একদম মনের গভীরে তারা অনুভূতি করতে পারে, কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে তারা নিজেকে নিউট্রালাইজ করে দেয়। তারা এইটুকু বোঝে, তাদের মধ্যে এতটুকু ম্যাচুরিটি আছে যে এইটা আমাকে ধরে থাকলে পরে আমার মন খারাপ হচ্ছে, এই যে বুঝতে পারছে যে আমাকে 1 মিনিটের মধ্যে নিউট্রালাইজ করতে হবে। আমি দেখেছি এইরূপ ব্যক্তি যারা 2 মিনিটের মধ্যে নিজের মনকে ঠিক করে নিতে পারে, এদের কেতু খুব ভালো হয়। রাহু হলে পরে সেই জিনিসটার পেছনে সবসময় পড়ে থাকবে, ও আমাকে এটা বললো, ও আমাকে সেটা বললো, ও আমাকে গালাগাল করলো। তো এই জিনিসটা তাই জন্য হয়, এবং এই জন্য এইরূপ ব্যক্তির বেশি তরুণ থাকে বয়সের তুলনায়। 4 নম্বর স্মৃতি হচ্ছে অতীতের স্মৃতিতে তারা ধরে রাখে না, বা অতীতের স্মৃতিকে তারা আঁকড়ে থাকে না। অনেকে আমি দেখেছি, বহু বাড়িতে গেছি, তো তার ঠাকুমা দিদা একটা চেয়ার ইউজ করতো, আমি জানি এটা ইমোশনের একটা জায়গা, সেই চেয়ারটাকে এখনো রেখে দিয়েছে, প্রায় 120 বছর মতন হয়ে গেছে, চেয়ারটা ভেঙে ভেঙে পড়ে গেছে, তাও রেখে দিয়েছে, যাতে আহ, যেহেতু তাদের স্মৃতি একটা। আপনি যদি চার্ট তুলে দেখেন, সেই বাড়িতে কেউ স্পিরিচুয়াল নয়, কেউ নয়। যেমন পার্সোনালি চিনি বলে আমি বলছি, যে ধ্যান করবে বসে, পারবে না, তারা করেই নি কোনোদিন। তার কারণ একটাই, অতীতের স্মৃতিকে, কেতু হচ্ছে পাস্ট, তো আপনি স্মৃতিকে ছাড়তে পারছেন না, তার মানে আপনি কেতুকে নিউট্রালাইজ করতে পারছেন না, ঠিকঠাক করে ফাংশন করছে না। তো অতীতের স্মৃতিকে যারা ধরে রাখে, ইমোশনে ভেসে যায়, তো ফলে সেখান থেকেও কিন্তু আমাদের তারুণ্য নষ্ট হয়, আমাদের মন খারাপ হয়। পরের পয়েন্ট হচ্ছে কি, যারা প্রচণ্ড নাম জপ করেন, এরকম অনেকেই আছেন, যারা নাম জপ করেন, কিন্তু সেটা জপের মতন জপ হতে হবে, যেটা আগের দিনকার বললাম, জপ মানুষের মনকে একাগ্র করে। এবার এই নাম জপ ছাড়াও বিভিন্ন যারা ক্রিয়া যোগ করে, তারা নৈশুদ্ধের শব্দ শুনতে পারে, তারা অনেক রকম মেডিটেশন প্র্যাকটিস করে। তো মন যার যত বেশি একাগ্র, সেটা জপ করে হোক বা কোনো যোগ সাধন করে হোক, সেই ব্যক্তি তত বেশি তরুণ বা তারুণ্য তার মধ্যে রয়েছে বা থাকে নর্মালি। পরের পয়েন্ট 6 নম্বর, সব পরিস্থিতিতেই সে হাসি খুশি থাকে। কাজ চলে গেছে তাও হাসছে, লোকে বলেছে তাও হাসছে। এই রকম যদি কেউ হতে পারেন, বা এরকম অনেক মানুষ আছে যারা অত পাত্তা দেয় না, মানে প্রকৃতি তো আমাদের প্রত্যেকদিন একটার পর একটা বল ছুড়ে যাচ্ছে, যাতে আমাদের গায়ে এসে জোরে করে লাগে এবং আমরা ক্ষতবিক্ষত হই, মনের দিক থেকে স্পেশালি। হাতাহাতি মারপিট তো খুব কমই হয়, কিন্তু মনের দিক থেকে আমরা সবচেয়ে বেশি আঘাত পাই। কিন্তু যদি সে হাসি খুশি দিয়ে সবকিছুকে উড়িয়ে দিতে পারে, এটা একটা বড় তপস্যা। এবার আপনি বলবেন, কেন আমি তপস্যা বললাম, সাধনা কেন বললাম না? সাধনা এবং তপস্যার মধ্যে না একটা বিস্তর তফাৎ আছে। আমি আগেও বলেছি, সাধনা সেটা যেটা আপনি দিনে 2-3 ঘন্টা করেন, তপস্যা সেটা যেটা আপনি 24 ঘন্টা করেন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এইটুকু প্রমিস করেন যে আর সারাদিনে আমার যাই হোক না কেন আমি হাসবো, আমি হাসি খুশি থাকবো, এটা কি কম বড় তপস্যা? এই যে যারা যোগ সাধন করছে, যারা নাম জপ করছে, করছে কেন? এর আলটিমেটলি লক্ষ্যটা কি? খুশি থাকা তো। তো আপনি যদি নিজে থেকে যদি খুশি থাকেন, তাহলে আপনার এগুলোর আর দরকার নেই, যদি আপনি পারেন। এটা খুব কঠিন কাজ। এগুলো ছাড়া, এগুলো তো টুলস, এক ধরনের ইনস্ট্রুমেন্ট। নাম জপ একটা ইনস্ট্রুমেন্ট, ধ্যান ক্রিয়াযোগ একটা ইনস্ট্রুমেন্ট, যোগা একটা ইনস্ট্রুমেন্ট, সেই খুশিতে, সেই পরম আনন্দে মিশে যাওয়ার জন্য। কিন্তু আপনি যদি প্রত্যেকটা সময় প্রেজেন্ট মুমেন্টে থাকছেন এবং নিজেকে সবসময় হাসি খুশি রাখতে পারছেন, এটাকে আমি তপস্যা বলি। এটা অত সোজা ব্যাপার নয়। 7 নম্বর, জীবনকে একদম সিরিয়াসলি না নেওয়া। যে ব্যক্তি জীবনকে সিরিয়াসলি দেখে না, সে ব্যক্তি বয়সের তুলনায় অনেক বেশি তাকে ছোট বলে মনে হয়, তার ব্যবহারগুলো অত্যন্ত ছোট, তাকে দেখে ইম্যাচিওর মনে হতে পারে। সে হয়তো বৃষ্টি পড়ছে, সে হয়তো গিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হয়তো পাখি দেখছে, তাকে বলছে চ, চ রে বাবা চ, অফিসে যা,
না আগে ওই পাখিটা এসে বসেছে তার সাথে কথা বলবে, বাচ্চা কুকুরগুলো এসছে তারপরে খেলবে, তারপর যেটা হওয়ার সেটা হবে। তো এই রকম জীবনকে যারা সিরিয়াসলি নেয় না, আসলে এইরূপ ব্যক্তিরাই জীবনে খুশি। আপনার কাছে হয়তো কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু জীবনকে অত্যন্ত সিরিয়াসলি নিয়ে নিয়েছেন, তাহলে আমি বলবো আপনার কাছে টাকা থেকেও আপনি মৃত। কনস্টিপেটেড লাইফ, লোকের কনস্টিপেশন হয় না, ঠিক সেই রকম লাইফ আপনার, জীবন আপনার সেই রকম। জীবনকে আমরা এসেছি এক্সপিরিয়েন্স করতে, অনুভব করতে, সেই অনুভবই রইল না। সবচেয়ে বড় কারণ বয়সের থেকে আপনাকে বেশি বুড়ো বা বুড়ি দেখাবার বা লাগার। 8 নম্বর, দুশ্চিন্তা কম। দুশ্চিন্তা, দুশ্চিন্তা অর্থাৎ চিন্তা তবু ঠিক আছে, কিন্তু দুশ্চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা। আমার কি হবে কেউ না থাকলে, আমায় কে দেখবে, আমাকে কে খাওয়াবে। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন এসব কি ভেবে এসেছিলেন যে আমাকে কে দেখবে, আমাকে কে স্কুলে পড়াবে, আমাকে কে চাকরি দেবে, আমাকে কে ভাত দেবে, আমার কে বউ হবে, আমার কি গার্লফ্রেন্ড হবে, আমার কে হাজবেন্ড হবে, এসব কি প্ল্যান প্ল্যান করে এসেছিলেন? হ্যাঁ, এবার আপনি তর্কের খাতিরে বলতে পারেন আত্মা কিন্তু সব প্ল্যান করেই রাখে, এটা একদম ঠিক। কিন্তু আপনি যখন শরীরে এলেন, আপনার পূর্বস্মৃতি মুছলো, মানে মোছেনি, সেটা মূলাধারেই রয়েছে পূর্বস্মৃতি, আপনার পাস্ট লাইফের স্মৃতি, কিন্তু আপনি সেটাকে কাল্টিভেট করতে জানেন না। সেই জন্য আপাতত দৃষ্টিতে যেটা বিবেকানন্দ বলেছিলেন, বিশ্বাস সেটাই করবে যেটা তুমি চোখে দেখেছো। তো তুমি তো এখনো চোখে দেখোনি, যেদিনকে দেখবে সেদিনকে তোমার সাথে আবার কথা হবে এটা নিয়ে। তো এত চিন্তা কিসের? জীব যে দিয়েছেন আহার তিনিই যোগাবেন, তাই না? তো বেশি চিন্তা করলে পরে আপনার স্কিন কিন্তু শ্রিঙ্কেজ আসতে পারে, আপনাকে দেখতে আরো বেশি জটিল বলে মনে হতে পারে, কোনো প্রফুল্লতা, মুখের মধ্যে কোনো চার্ম নেই, তো এরকম মনে হতে পারে। 9 নম্বর পয়েন্ট, জীবনের যার চাওয়া পাওয়া খুব কম। আপনি বললেন যে কি চাই তোমার, এরকম একটা ব্যাপার হয়ে ঘটেছে এক সময়। কি চাই, ঈশ্বর এসে জিজ্ঞাসা করেছে একটা বাচ্চা ছেলেকে যে কি চাই বলো তোমার। ছেলেটা বলে কি আর চাই, তুমি চলে এসছো, তুমি তাহলে বসো, দু দণ্ড একটু জিরিয়ে একটু গল্প টল্প করি। তো তার সাথে বেশ হাসি ঠাট্টা করলো ছেলেটি। করার পরে ঈশ্বর বলছে এবার বলো কি চাই। বলছে না আর তো কিছু চাই না, ব্যাস মন মন ভরে গেছে, আপনাকে দেখে নিয়েছি, ব্যাস মন ভরে গেছে, আর আবার কি দরকার আছে। বলছে না কোনো মাটেরিয়াল কোনো জিনিস, কোনো ভালো খাওয়ার, কোনো ভালো কিছু যেটা তোমার খুব পছন্দের। আমি বললাম, মানে সে বাচ্চাটি তখন আর কি বললো যে যে যা আছে যথেষ্ট আছে, যেটা আমি ডিজার্ভ করি সেটা আপনি আমাকে দিয়েছেন, কেন আমি এর থেকে, লোকের থেকে হক নিয়ে নিজেকে সমৃদ্ধশালী করতে চাবো। আর পরের কথা হচ্ছে আপনি আমাকে যাই দেবেন না কেন সেটা নশ্বর। তো এই কথাটি শুনে ঈশ্বর খুব খুশি হলেন এবং তাকে মৃত্যুঞ্জয় হওয়ার বরদান দিলেন। তো সেইখানেও ব্যক্তি কিন্তু ওই তারুণ্য, সেই তারুণ্যের ছোঁয়া তার মধ্যে আছে বা পাওয়া যায়। 10 নম্বর পয়েন্ট, বিশুদ্ধ চক্র যার পরিষ্কার আর অনাহত চক্র যার পরিষ্কার, হৃদয় চক্র আর থ্রোট সেন্টার অর্থাৎ বিশুদ্ধ চক্র যার পরিষ্কার, সে ব্যক্তি সবসময় তরুণ। তাকে দেখতে যাই হোক না কেন, যেরকমই হোক না কেন, সে সবসময় তরুণ। আপনি দেখবেন এইরূপ ব্যক্তি সবসময় এনার্জি ভরা, ছোট ছোট বদমাশি করা, ইয়ার্কি ঠাট্টা করা সব সময় এর মধ্যে রয়েছে, সব সময় একদম চপল থাকে। সে বুধের যে চার্মিং ভাবটা থাকে, বুধ গ্রহের, সেটা কিন্তু সবসময় এর মধ্যে থাকে, এদের এইরূপ ব্যক্তিদের মধ্যে থাকে। বিশুদ্ধ চক্র যখন পরিষ্কার হয়ে যায় মানুষের, তখন বলে আমার চাইই না, দরকারই নেই। বলছে না না নিয়ে নাও না, দরকারই নেই, আপনি রেখে দিন না, কি আছে। কোনো রকম কোনো কিছু চায় না। তো তার শরীর থেকে কি রকমের ভাইব্রেশন হচ্ছে যে আমি কমপ্লিট, তার শরীর থেকে ভাইব্রেশন কি হচ্ছে যে আমি সন্তুষ্ট, আমি একদম অ্যাবসলিউট,
আমার আর কিছুর দরকার নেই, আমি একদম কমপ্লিট হয়ে গেছি, সে সবই পাবে। সে কমপ্লিট, তার শরীর থেকে দেখুন, আপনার মধ্যে যে ভাইব্রেশনটা আছে সেরকম একই ফ্রিকোয়েন্সি আপনি অ্যাট্রাক্ট করবেন। আপনার মধ্যে ফ্রিকোয়েন্সি আছে আমি তো নরকে আছি, আপনি নরকেই যাবেন। বিশুদ্ধ চক্রের ব্যক্তিরা বললো আমি তো স্বর্গেই আছি, সব অ্যাভেলেবেল, এক বেলা খাই সেটাও হাজির, পঞ্চব্যঞ্জন দিয়ে। যে অনাহত চক্রে রয়েছে সেই ব্যক্তি অতুই মধুর সুরে সেই ব্যক্তি গান গাইতে পারে। বিশুদ্ধ চক্রে এসে ব্যক্তি সেই গান গাওয়াটাকেও ছেড়ে, মানে তার সেটারও দরকার নেই, যে আমি এমনিই ঠিক আছি। বিশুদ্ধ চক্র আসলে কি হয়, ব্যাপার কেন এরকম হয়, আপনাদেরকে একটু সামান্য সাইন্টিফিকলি একটু বোঝানোর চেষ্টা করি, যা মানে সময় খুব কম, তাও খুব তাড়াতাড়ি বলে শেষ করতে হবে। দেখুন, বিশুদ্ধ চক্রের ওখানে একটা ভ্যাকিউম টিউব লাগানো আছে, ঠিক আছে, যার যেখানে মানে মানুষ বলে 16টা পাপড়ি রয়েছে, 16টা অর্থাৎ 16টা খলা। দেখবেন যার কাছে যে জিনিসটা অধিক রয়েছে সে কিন্তু সেই জিনিসটার কিন্তু প্রতি আর বেশি আকৃষ্ট নয়। দেখবেন যারা এই যে ধরুন যারা আম্বানি আদানি আছে তাদের কাছে তো প্রচুর পয়সা আছে, ওদের কাছে দেখবেন অতটা কিন্তু মানে যাই যে দামি জিনিসই তারা ইউজ করুক না কেন সেটা একটা নর্মাল জিনিসের সমান। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ দেখবেন একটু ভালো জিনিস ব্যবহার করলেই তারা দেখবেন সেটা বড়া মানে বড়াই করতে থাকে বা দেখাতে থাকে তার আহ, পাশের যে মানুষজনদেরকে দিয়ে। এটা কি, এটা হচ্ছে মনের অভাব, মনের অভাব থেকে হয়। আর বিশুদ্ধ জগতে এসে সেই ব্যক্তি, আমি ওরকম অনেক সাধু মানুষদেরকে দেখেছি বিভিন্ন জায়গাতে, যাদের বিশুদ্ধ চক্র একদম পরিষ্কার, কিচ্ছু করেন না, প্রচুর কোয়ালিটি আছে, অন্ধকার বসে শুধু ওই সাধনা করেন, ক্রিয়া করেন, ক্রিয়াযোগ প্র্যাকটিস করেন, সারাদিন বসে থাকে, খায়ও না, একদিন খায় আবার একদিন খায়, খায় না, এরকম ভাবে অল্টারনেটিভ। কেউ খুব জোর জবরদস্তি করলে হয়তো একটু খেয়ে নিল ফল। তো ওরা কি হয়, নিচের যত এনার্জি আছে বিশুদ্ধ চক্রের সেই ক্যাপাবিলিটিস আছে, সেগুলোকে টেনে নিয়ে এসে নিজের শুদ্ধিকরণ ঘটানো। নিজের শুদ্ধিকরণ ঘটালে আমাদের প্রকৃতির যে হাওয়া বাতাস, যে পঞ্চতত্ত্ব দিয়েই তো আমাদের শরীরটা তৈরি, আলাদা করে বিশেষ করে কোনো কিছু চাওয়ার বা খাওয়ার আর তাদের দরকার থাকে না নর্মালি। তারা সমস্ত কিছু প্রকৃতি থেকেই পেয়ে যায়, অ্যাভেলেবেল হয়ে যায় তাদের জন্য। যাই হোক, অনেকটা সময় নষ্ট হলো, পরে আবার কোনো সময় বলবো ওখানে। পরের পয়েন্ট, যারা খুব প্রাণায়াম করে আর কি, প্রাণায়াম করলে না আমাদের প্রাণ এনার্জি সবসময় উপরের দিকে ধাবিত হয়, আমাদের স্পাইনকে কেন্দ্র করে ওপরের দিকে ধাবিত হয়। প্রাণায়ামের শেষ হচ্ছে কুম্ভক রেচক, যে যতক্ষণ বেশি আহ, অভ্যাস করতে পারে তাদের ক্ষেত্রে তত বেশি। তো এইরূপ ব্যক্তিদেরও কিন্তু দেখতে লাবণ্য থাকে তাদের মুখে, এবং এই যে বললাম ব্লাড সার্কুলেশন, প্রাণ এনার্জি সব মিলিয়ে গোটা ব্যাপারটা খুব চকচকে তাদের শরীরে, তাদের শরীরের কান্তি অন্য মানুষদের তুলনায় সবচেয়ে বেশি হয়। নেক্সট, ফাস্টিং, 13 নম্বর, ফাস্টিং। ফাস্টিং করলে আমাদের শরীরের শরীর না ডিটক্স হতে আরম্ভ করে। আমাদের শরীরে, যার শরীর যত বেশি ডিটক্সড, টক্সিকেশন কম আছে, অ্যাসিড কম আছে বা ব্যালেন্স আছে, তার শরীর তত বেশি লাবণ্যে ভরা। ফলে এক্ষেত্রেও একটা সবচেয়ে বড় জিনিস, এই যে আজকে আমি যতগুলো পয়েন্ট বললাম সবগুলো কিন্তু আধ্যাত্মিক কারণ, স্পিরিচুয়াল রিজন। ফাস্টিং, জীবনে চাওয়া পাওয়া কম, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, প্রত্যেকটি স্পিরিচুয়াল রিজন। নেক্সট, 14 নম্বর, মিথ্যে কথা না বলা। এরূপ ব্যক্তি মিথ্যে বলে না, কারণ কি দরকার নেই আসলে। মিথ্যেটা কখন বলবো, মানে নিজেকে বাঁচানোর জন্য বলবো, নিজেকে এক্সপ্লানেশন দেওয়ার জন্য বলবো। এর থেকে বেটার সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখা ভালো, কোনো এক্সপ্লেনেশনেরই দরকার নেই। সূর্য কি করে, সূর্য নিজের টাইমে আসে, নিজের সময় চলে যায়। তোমার আলো নেওয়ার হলে নাও, না হলে ফোটো, এটাই হচ্ছে সূর্য। যে সূর্যের না মানে কারো কাছ থেকে না কোনো কিছু নেওয়ার নেই, সূর্য শুধু দেয়, দিতে জানে শুধু, সেটা জ্ঞান হোক, সেটা আলো হোক, যাই হোক। প্রত্যেকে সবাই সূর্য প্রণাম করবেন। এই সোলার সিস্টেমের পুরো মাথা পিতা সব উনি, উনি যদি না থাকতেন
এই বাকি 8টা গ্রহ তৈরি হতো না, তার মধ্যে পৃথিবীটাও একটা। যাই হোক, সূর্যদেবকে সম্মান এবং প্রণাম। নাম্বার 15, যে ব্যক্তির যত বেশি আত্ম উপলব্ধি আছে জীবনে, যে ব্যক্তি তাদের জীবনকে বুঝেছে যত বেশি, জীবন কি জানেন তো, যারা বেশি বোঝে বা বুঝে ফেলে তারা না হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলে? তারা না রাগ করবার, রেগে থাকবার, অহংকার করবার জায়গাগুলোকে হারিয়ে ফেলে। ধরুন কেউ সামান্য কিছু তার প্রতিভা আছে, সেটা নিয়ে হয়তো তারা লাফালাফি করে, অনেকেই করে। তাদের কাছে প্রতিভা আছে কিন্তু জীবনকে দেখার বা বোঝার সেই দৃষ্টিভঙ্গিটা এখন অব্দি আসেনি। নিউ সোল, নতুন আত্মা, যারা শোনেননি তারা শুনতে পারে। তো জীবনকে যে যত বেশি দেখেছে বা বুঝেছে, সেই ব্যক্তি তত বেশি বিমুখ, তত বেশি ছাড়তে জানে। তার কাছে হাজারটা অপরচুনিটি অ্যাভেলেবেল আছে। হয়তো অনেক মানুষের হয়তো বিয়ে হচ্ছে না। যে ব্যক্তি যত বেশি ডিট্যাচড, একটা কথা সবসময় মনে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন, জোর জবরদস্তি কাউকে কিছু নয়, জাস্ট যতটুকু অনুভবের কথা আপনাদেরকে বলছি, সে ব্যক্তির কাছেই সমস্ত আকর্ষণ। আপনি যখনই সবকিছুকে বিমুখ হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। ভ্যাকিউমের কাজ কি? সব কিছুকে নিজের মধ্যে টেনে নিয়ে আসে। এই যে একটু আগে জলন্ধর বন্ধ বা আপনার বিশুদ্ধ চক্র সম্পর্কে বললাম, যে সেখানে একটা ভ্যাকিউম আছে, নিচের যত এনার্জি আছে সবকে সাকশন পাইপের দ্বারা তুলে নিতে পারে। তো আপনি যত বেশি বিমুখ, তত বেশি ভ্যাকিউম আপনার মধ্যে। চারপাশে যা আছে পজিটিভ নেগেটিভ, ভূত প্রেত ভালো কিছু, সব কিছুই আপনাকে আকর্ষণ করবে। এবার কথা হচ্ছে, ভূত প্রেত যদি আসে তাহলে আমরা কি করব? বিশুদ্ধ চক্র ব্যক্তিকে ভূত প্রেত থাকলে বিছানা ঠিক করে দেবে। স্যার বসুন, মেডিটেশন করুন, বসুন স্যার বসুন, কিছু কিছু শিখিয়ে দিয়েছেন স্যার, অকাল কম্পিটেন্ট, আপনি তাকে কিচ্ছু করতে পারবেন না। নেক্সট, এইরকম ব্যক্তি যার জীবনকে বেশি আত্ম উপলব্ধি, যে যত ছাড়তে পারে, তার মন সবসময় ভালো থাকে, সে সবসময় বেশি জলি, এবং সে সবচেয়ে বেশি তরুণ বা তরুণী। যে ব্যক্তি 16 নাম্বার, যে ব্যক্তি ভাবে যে আমি শুধুমাত্র এখানে রোল প্লে করতে এসেছি, আমি আমার কাজটুকু করব, হাঁটা মারবো, এটা আমার কাছে একটা স্কুল, এখানে আমি মানে গিয়ে বসতে আসিনি, মানে এখানে আমি পার্মানেন্টলি বাসিন্দা নই, এখানে আমার শিক্ষা কিছু বাকি থেকে গেছিলো, আমার প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে, আমি যতটুকু পারবো ঈশ্বরের নামে শপথ করে, ঈশ্বরকে সাক্ষী করে, 10 দিক 10 পাল 10 মহাবিদ্যাকে সাক্ষী করে, যতটুকু আমাকে দিয়ে ওনারা করিয়ে নেবেন, আমি চেষ্টা করব অনেস্টি থেকে, ভক্তি বিশ্বাস থেকে ততটুকু করব। চাওয়া পাওয়া কিছু যদি আপনার না থাকে, তাহলে এইরূপ ব্যক্তিও কিন্তু অনেক বেশি তরুণ। আপনি চুপ করে বসে থাকবেন, তারা যখন চুপ করে বসে থাকবে তো আপনি এক্সট্রিম, তারা যদি একবার উঠে যায় তখনও তারা এক্সট্রিম। তো তাদের মধ্যে তারুণ্য অনেক বেশি থাকে। নাম্বার 17, বাৎসল্য, বাচ্চাদের মতন হয়ে থাকা, সরল হয়ে থাকা, এইরূপ ব্যক্তিও কিন্তু ভিন্ন। তো এরকমও যদি থাকে তাহলেও কিন্তু আপনি বয়সের তুলনায় অনেক বেশি নতুন থাকতে পারেন। আজকে এই অবধিই থাকলো। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন।